বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেডিকেল অ্যাডমিশন কোয়েশ্চেন সলভিং ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা ডেন্টাল অ্যাডমিশন টেস্টের 2017-18 সালে পদার্থবিজ্ঞান এর ক্ষমতা টপিকসের উপরে যে প্রশ্নটি এসছে সেটি সমাধান করব। শুরুতেই এই প্রশ্নটা দেখে নেই। 100 কেজি ভরের একটি পাথরকে ক্রেনের সাহায্যে 0.1 ms ইনভার্স বেগে ছাদের উপর উঠালে ক্রেনের ক্ষমতা কত হবে? প্রশ্নটি এসছে ডেন্টাল অ্যাডমিশন টেস্টে 2017-18 সালে। তো প্রশ্নটি সলভ করার আগে আমরা বুঝে নিই ঘটনাটা কি ঘটেছে। আমাদের দেখতে পাচ্ছি যে ছাদের উপরে উঠাতে হবে, তাই না? তাহলে 100 কেজি ভরের একটি পাথরকে ক্রেনের সাহায্যে ছাদে উঠাতে হবে। তাহলে আমি এই ধরলাম আমাদের বেজ ভূমি, এখানে বস্তু আছে, বস্তুর ভর হচ্ছে 100 কেজি। আমরা এই ছাদের এখানে এই বিন্দুতে আমরা নিয়ে যাব। এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে বস্তুটাকে বি বিন্দুতে নিয়ে যাব, একটি বেগে নিয়ে যাব, একটি বেগে আমরা নিয়ে যাব। সেই ক্ষেত্রে ক্রেনের ক্ষমতা কত হবে? ক্রেনের ক্ষমতা আমরা এই প্রশ্নটি সলভ করার জন্য আমাদের ডেটাগুলো আমরা লিখে নিই। আমাদের প্রথমে আমাদের সামনে দেওয়া আছে কি যে বস্তুটির ভর দেওয়া আছে। তো বস্তুর ভরকে আমরা এম দিয়ে লিখি। এম ইকুয়াল আমরা পাচ্ছি হচ্ছে 1100 কেজি। এম ইকুয়াল 100 কেজি। এরপর পাথরটিকে ক্রেনের সাহায্যে একটা বেগে নিয়ে যেতে হবে। তো সেই বেগকে আমরা লিখি হচ্ছে ভি দিয়ে। বেগ ভি সমান 0.1 ms ইনভার্স। এই হচ্ছে আমাদের বেগ। এরপর বলা হচ্ছে যে এই যে বেগে নিয়ে যাচ্ছি ট্রেনে ছাদের উপরে উঠাতে হলে যে ক্রেনের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা বের করতে হবে। তো ক্ষমতাকে আমরা ক্যাপিটাল পি দিয়ে লিখি। ক্ষমতা ক্যাপিটাল পি ইকুয়াল ওয়াট। এই হচ্ছে আমাদের লক্ষ্য। তো ক্ষমতার যে সূত্র সেটা আমরা জানি ক্ষমতা পি দ্বারা প্রকাশ করা হয় এবং পি সমান এফ ইন্টু ভি। এফ ইন্টু ভি, এখানে এফ হচ্ছে বল আর ভি হচ্ছে বেগ। কিন্তু আমাদের যে ডেটা গুলো দেওয়া আছে সেখানে কিন্তু বেগ দেওয়া আছে, ক্ষমতা বের করব পি, ঠিক আছে, কিন্তু এফ দেওয়া নেই। তাহলে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দেব এবং এফটা বের করে নেব আমরা। তো এই যে এই ঘটনা দেখতে পাচ্ছি যে একটা বস্তুকে যখন আমি উপরে তুলবো তখন কিন্তু সেখানে অভিকর্ষজ বল, অভিকর্ষজ ত্বরণ এরকম একটা ব্যাপার থাকবে। তাহলে সেই ক্ষেত্রে এই বলটা এফ সমান আমরা লিখতে পারবো এফ সমান এম জি। এফ সমান এম জি। তো আমাদের এখানে এম দেওয়া আছে, কিন্তু নতুন আরেকটা আমাদের টার্ম পেয়ে গেলাম, অভিকর্ষজ ত্বরণ। সেই অভিকর্ষজ ত্বরণ জি এর ভ্যালু আমরা জানি, জি হচ্ছে 9.8 ms ইনভার্স 2। এ হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। তো স্বাভাবিকভাবে এখানে আমি মান বসায় দিই, এটার ভ্যালু হচ্ছে 100 আর এটার ভ্যালু হচ্ছে 9.8। তাহলে টোটাল আমি পাচ্ছি হচ্ছে 980 নিউটন। এফ এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 980 নিউটন। এখন যদি আমরা 1 নম্বর সমীকরণে যেটা দিয়েছি আমরা, ওই 1 নম্বর সমীকরণে যদি আমি এফ এর মানটা বসিয়ে দিতে পারি, যেমন পি ইকুয়াল এফ এর ভ্যালু হচ্ছে কত, 980, আর ভি ইকুয়াল হচ্ছে 0.1। তাহলে এখানে যদি আমি মান বসাই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 98। তাহলে পি পেলাম 98। অতএব আমাদের যে ক্রেনের ক্ষমতা পি সমান 98, আর ক্ষমতার একক জানি আমরা ওয়াট, তাহলে আমরা এটা ওয়াটে দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের আনসার। তো খুবই সহজ একটি প্রশ্ন ছিল মেডিকেল অ্যাডমিশন টেস্টে। যদিও আমাদের এই প্রশ্নটি যেহেতু সময় কম থাকবে অ্যাডিশন টেস্টে, আমি স্টেপ বাই স্টেপ সলিউশন করলাম। তো এভাবে যদি সলিউশন করা যায় পরীক্ষার হলে তাহলে তো অনেক দেরি হবে। তো আমি প্রথমত বোঝানোর জন্য এটা ধীরে ধীরে করলাম, কিন্তু যখন তুমি একবার দুইবার প্র্যাকটিস করবা, দ্বিতীয় টাইমে কিন্তু এখানে মৌখিকভাবে কিন্তু অঙ্কটা অনেক সময়
এই এত কিছু না করেও হয়ে যাবে। কিন্তু কিভাবে আসলো অঙ্কটা, কিভাবে হলো অ্যান্সারটা সেটাই মূলত আমি দেখানোর চেষ্টা করলাম। এর পরবর্তীতে আমরা শর্ট ট্রিকস গুলোও দেখাবো। এই কোয়েশ্চেনে কিভাবে দ্রুত অ্যান্সার করা যায় সেগুলো দেখাবো। তো আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই জানাবে এবং এরপর তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানালে আমার ডিসিশন নিতে সহজ হবে যে কোন ধরনের ভিডিও আমাকে আপলোড করতে হবে। তো সে পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ।